হচ্ছে স্কিনটা না ভেপে গেছিলো তো এখন বাজে সকাল 8:30। ঠাকুমা এসে তোজসোনাকে নিয়ে গেল রোদ দেওয়ার জন্য, আর আমি এদিকে ফ্রেশ হতে চলে এসেছি, কারণ ডক্টর তো বলেছে যে সকালের দিকে যে রোদটা সেটা দিয়েই তোজসোনাকে যেন আমি বাড়িতে ঢুকিয়ে দিই। তো আমি এখানে ব্রাশ করতে চলে এসে জন্য তাড়াতাড়ি করে আমিও যাব সেই জন্য। তো ভাই স্কুলে যাবে, ও খেতে বসবো জন্য হাত ধুতে এসেছিল, আর আমাকে একটু জ্বালাতন করেও চলে গেল। আর হচ্ছে তারপর ফ্রেশ হয়ে আমি খেতে বসেছি, চা বিস্কিট মুড়ি খাবো, অনেক দিন পর খাচ্ছি, এটা খেতে আমার খুব ইচ্ছে হচ্ছিল। আর বাটিতে নিয়েছে হচ্ছে কলাই আলু সেদ্ধ। তো বন্ধুরা এরকমভাবে মুড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে বলবে, আমার তো বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রুমের অবস্থা আজকে দেখতেই পাচ্ছ, একদম যাতা অবস্থা হয়ে আছে, সব কিছু ঠিকঠাক করতে হবে। তো আমি তো এখন শাড়ি সেভাবে পরি না, নাইটিগুলো পরি। তো হচ্ছে তাও শাড়ি 3টে বের করা আছে, তো ওগুলো পরে পরে আমি রেখে দিয়েছিলাম আলনাতে, মানে ভিডিও বানিয়েছি আর রেখে দিয়েছি ছুঁড়ে ছুঁড়ে। তো আজকে ভাবলাম চলো গুছিয়ে ভালোভাবে রেখে দিই, এত সকালে যখন ঘুম থেকে উঠেছি সমস্ত কাজ টুকটাক করে সেরে নিই, তারপরে না হয় চলে যাব ওই 9টার দিকে যাব আর কি। তো সেই জন্যই সব কিছু আজকে ঠিকঠাক করে গুটিয়ে নিয়েছিলাম, আলনাটাও পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ সব কিছু অগোছালোভাবে রাখা ছিল। ওই শাড়িগুলো পরতাম আর রেখে দিতাম, আর তোজসোনারও কিছু জামা কাপড় ছিল যেগুলো অগোছালোভাবে রাখা ছিল আলনার মধ্যে, তো সেগুলো আজকে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর এই যে সুতির কাপড়টা আমি কতদিন থেকে পরছি, তাতেও না এটা নরম হচ্ছে না, আমি এটা প্রায় অনেকবারই পরে নিয়েছি, তাও নরম হচ্ছে না, সেই পাঁপড়ের মতো খড়মড়ে হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো এই বালাপোষটা আমার বাবা হচ্ছে তোজসোনার জন্য কুড়িয়েছে, খুব সুন্দর, খুবই নরম, খুব ছোট মতো। তো ওটা আজকে রোদে দিবে বললো, তাই ওটা আর কি দিয়ে দিলাম। আর এদিকে মশারিটা গুছিয়ে আমি লেপটা আর কি গুছিয়ে নেব, বিছানাটা ঝেড়ে নিচ্ছি ওই অল্প স্বল্প করে, কারণ সব কিছু নামাইয়ে আমি আবার যদি পরিষ্কার করি আমার আবার সেলাই ব্যথা উঠে যাবে, তো সেই জন্যই ওই আস্তে আস্তে যতটুকু হয় ততটুকুই আর কি করে দিই, ঠিক আছে। তো এই যে দেখো লেপটা পরিষ্কার করে নিই আমি, অন্য পাশটা পরিষ্কার করে তোজসোনার জন্য জামা কাপড় ক্রিম তারপর মলমটা সব কিছু নিয়ে নিয়েছি, আর ফ্লাক্সে নিয়ে নিয়েছি জল গরম। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, তোজোকে স্নান করি ওই 10:30টার মধ্যেই বাড়িতে নিয়ে চলে আসব, এর বেশি রোদ ওকে আর আমি দেবো না। একবার ভুল করেছি, বারবার ভুল করব না, তাই না বলো, মানুষ একবারই ঠকে। তো হচ্ছে রোদে নিয়ে আমার ঠাকুমাকে বসেছিল, ঠিক আছে। তো যে দেখো এখন অন্য ঘরটায় যাইনি, আমি গেলাম, তারপরে হচ্ছে ঠাকুমা আর আমি হচ্ছে অন্য ঘরটায় চলে গিয়েছি তোজোকে নিয়ে। তোজসোনার মুখের এই দাগটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তো অনেকে অনেক কিছু বলেছো আমি দেখেছি। তো যারা বলেছিলে রোদ দিও না তাপ দিও না, তো তাদের সকলকে বলি সরি তোমাদের কথা না শোনার জন্য। তো দেখো সন্তানটা আমার, কিন্তু সব সময় সব ডিসিশন তো আমার একার দ্বারা সম্ভব নয়, অনেকের অনেক কথা শুনতে হয়। আর আমি যেহেতু ছোট, আমি জানি না কিভাবে মানে ছেলে মানুষ কথা আর কথা, তো সকলের কথা শুনতে হয়। তো এইভাবে এরকম পরিণতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তবে ভয়ের কিছু নেই, আমি ডক্টর দেখিয়ে যা বুঝেছি। আর রোদ দিয়ে ওর গায়ের রঙটা অনেকটাই দাবা হয়ে গেছিলো, মানে কালো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ সাদা কালো হয়ে গেছে স্কিনটা। তো ডক্টর বলেছে যে ওর যে ফুসকুড়িগুলো হয়েছিল তার দ্বারা হচ্ছে স্কিনটা না ভেপে গেছিলো, তো যার কারণে পরে আবার ছাল ছাড়া মতন হয়ে গেছে। তো বন্ধুরা দেখো যে এই যে ওর সাদা রঙটা এটা হচ্ছে ওর রিয়েল কালার, ঠিক আছে। এই যে কালো ভাবটা পুরোটা কেটে যাবে, তারপর এই যে সাদা রঙটা হয়েছে, মানে ওটা যেটা ওর রিয়েল গায়ের রঙ প্রথমে যখন হয়েছিল এইভাবেই তো মানে এরকম কালারই হয়েছিল ফর্সা, তো সেটাই আর কি ওর পুরো মুখটা এরকমই কালার হয়ে যাবে। তো ভয়ের কিছু নেই, ও আবার আগের মতন ওর নিজের রঙে মানে ফিরে আসছে, কালো ভাবটা কেটে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কালো পুরো চারিপাশে সাদা সাদা হয়ে গেছে। মুখের ক্রিমটা এখন লাগাতে শুরু করিনি, তাই হয়তো মুখটা সেভাবে ঠিকঠাক হচ্ছে না। মাথার আর পায়ের যে ক্রিমটা সেটা লাগানোর 5 দিন পরে লাগাতে বলেছে। ছানাই 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 গো, ও তো যে সোনা, তুমি একবার হেসে দেখাই দাও তো, হেসে দেখিয়ে দাও, কুচু 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 কুচু, ও সোনা সোনা গো, ও পুচু পুচু খেপা, এ বাবা ই বাবা ই বাবা ই বাবা, শোনে ও বাবা ও সোনাটা গো, খাপ্পা এ হ্যাচো, এ বাবা।
তোজোর মুখে এখন কোনো ক্রিম বা কোনো কিছুই আমি কিন্তু ইউজ করতে পারছি না, একটা ওয়াশ দিয়েছে তো সেটাই আর কি ইউজ করছি। আর কাজলের টিপটা আর কি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, তো সেটাতে কোনো সাইড ইফেক্ট নেই, তো সেই জন্য ওকে আর কি ওটাই দিই আমি। 5 দিন পরে আবার মলমটা লাগাবো মুখের, তখন আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওকে স্নান করিয়ে নিয়ে সাজুগুজু করিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে। তখন ওর বাবা ওকে কল করেছিল, মানে তোমাদের দাদা ভাই, তো ওর সাথেই একটু ভিডিও কলে কথা বলছিল। বেচারা দূরে থাকে, খুবই মিস করছে আর কি। ঠিক আছে, তোজো তো এখন কিছু বোঝে না, যখন তোজো বুঝতে শিখবে তখন ও আর কি মিস করবে ওর বাবা একটু দূরে গেলেই। তো এই যে দেখো, তারপরে হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান করে আমি চলে এসেছি তোজোকে ওষুধ খাওয়াতে, ভিটামিন ডি যে ওষুধটা আছে, তো সেই ওষুধটা আমি ওকে খাওয়াতে চলে এসেছি। এটা আর কি সব ছোট বাচ্চাদেরকেই দেয়, তো এটা প্রতিনিয়ত খাওয়ানোটা উচিত, তো সেটাই আমি আর কি খাওয়াচ্ছি ওকে। এটা হচ্ছে 10 ড্রপস করে খাওয়াতে হবে। এটা খুবই মিষ্টি, তো যখনই খায় ও কিন্তু খুব ভালোভাবে খায় এই ওষুধটা, তো হচ্ছে আমার দিতেও কোনো অসুবিধা হয় না সেইভাবে। তো আমি ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন সন্ধেবেলায় উঠলাম তখন দেখলাম যে মা রুটি করছে উনুনে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, ভাবলাম ভিডিও তো করতেই হবে, গ্যাস ছেড়ে উনুনে চলে এসেছে আমার মা রুটি করতে। অনেকে উনুন ছেড়ে গ্যাসে যাচ্ছে, আর এদিকে মা কি করবে, উল্টো করছে সব কিছু। তো আমি যখন উঠে দেখি তখন অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার কারণে আগুনটা আঁচটা চলে গেছিলো। তো রুটিটা এই যে খুব কষ্ট মষ্ট করে ফোলানো হচ্ছে, একটু আগে খুব ভালোভাবে ফুলেছিল। তারপরে আমি আর কি প্রমোশনের ভিডিও শ্যুট করার জন্য সাজুগুজু করেছিলাম, দেখতেই পাচ্ছ কাজল লিপস্টিক অনেকদিন পর সাজুগুজু করেছিলাম, আর শাড়িটাও আর কি রেখে দিয়েছি আবার পরে ওই জড়সড়ো ভাবেই। আর ওদিকে দেখতেই পাচ্ছ তোজো ঘুমাচ্ছে, তো চলো আমি এখন ওর সাথে একটু ঘুমিয়ে নিই। টাটা, বাই বাই। এটা নটা পাইলো বন্ধুরা, তোমাদেরকে বাই বাই পুচু বাই বাই কর, বন্ধ কর, বন্ধ কর, কানি করতাম।